আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা যখন বাদ পড়ে গেলেন, বাদ পড়ার সঙ্গে সঙ্গে ওই সাফওয়ান দায়িত্বরত সাহাবী তিনি এসে বলছেন, আমি আপনাকে চিনতে পেরেছি আম্মা জান, আপনি কোনো চিন্তা করবেন না, পর্দার নিয়ম রক্ষা করে আমি আপনাকে নবীর ঘর পর্যন্ত নিরাপদে পৌঁছায় দেব। ঘোড়ার পিঠে করে তাকে নিয়ে চলে গেলেন মদিনায়, নবীর ঘরে পৌঁছায় দিলেন। কিন্তু এই যে গোটা রাত ধরে একজন সাহাবীর সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা হাজতের কারণে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে তিনি রাত্রি ভ্রমণ করলেন, মদিনা পর্যন্ত পৌঁছে গেলেন। এই কথা যখন মুনাফিকদের কানে চলে গেছে, মুনাফিকরা এই ছোট্ট একটা ইস্যুকে এত বড় বানায় ফেললো যে শেষ পর্যন্ত গোটা মদিনার টক হয়ে গেল। সব ব্রেকিং নিউজ হলো, টপ নিউজ হলো, লেটেস্ট নিউজ হলো। তোমরা কি জানো গত রাত্রিতে বিশ্বনবীর স্ত্রী আয়েশা একজন পরপুরুষের সঙ্গে গোটা রাত সফর করে চলে আসছে মদিনায়, তার চরিত্র ঠিক নাই। যেরকম নাউজুবিল্লাহ, আর যেরকম নাউজুবিল্লাহ। তাহলে এই সমস্ত যারা কাজ করে তারা কি বলেন তো, বলেন তারা কি মুনাফিক। এটা স্বভাব, এটা মুনাফিকদের কি স্বভাব। আমার নবীজির কানে নিউজটা চলে গেল, নবীজি শোনার সঙ্গে সঙ্গে তার মনটা মরে গেল, চেহারা ফ্যাকাশে হয়ে গেল। বইয়ের বিরুদ্ধে যদি এমন কোনো কথা স্বামীর কানে চলে যায়, মন তো খারাপ হওয়াটাই স্বাভাবিক। আমার নবীজি মন মরা হয়ে গেলেন, ঘরের মধ্যে ঢুকে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, তবে কিছু কথা আমার কানকে ভারী করে দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এই সময় তোমার আমার কাছে না থেকে তোমার মার বাড়িতে যাওয়া উচিত। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা যেন আকাশ থেকে ভেঙে পড়লেন। কারণ মেয়েদেরকে মানায় বিয়ের পরে বাবার বাড়ি না স্বামীর বাড়ি? বলেন কার বাড়ি মানায়? স্বামীর বাড়ি মানায়। আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার সঙ্গে আমার যে পরিচয় স্বামী স্ত্রী, তবে তার চাইতে বড় বিষয় হলো আপনি আল্লাহ রাসূল। আপনি যেহেতু আমাকে অর্ডার করেছেন, কোনো ক্রমেই তো আমি লঙ্ঘন করতে পারবো না, আমি যেতে বাধ্য। আমি আমার মার বাড়িতে চলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, তবে আমার যে বিয়ের সিদ্ধান্ত দুনিয়ার কেউ দেয় নাই, আমার বিয়ের ফয়সালা যেহেতু আসমান থেকে এসেছে, সে আসমানের মালিক মহান রব্বুল আলামিনের কাছে আমি সাহায্য চাই। এই কথা বলে চলে গেলেন মায়ের বাড়িতে। আমার বন্ধুগণ, রাসূল যদি গায়েব জানতেন তাহলে বলতেন, আয়েশা যা শুনতে সব মিথ্যা কথা, বানোয়াট কথা, তুমি আমার বাড়িতেই থাকবে। এই ইতিহাস যদি পর্যালোচনা করি, নিশ্চিত আমরা বলতে পারি পৃথিবীর কোনো মানুষ গায়েবের মালিক নয়, গায়েবের মালিক একজন, তিনি আমার কে? কেউ গায়েব জানে না, গায়েব জানেন কে? আমার রাসূল বললেন, আয়েশা তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। তিনি যদি জানতেন গায়েব, বলতেন? আম্মা জান আয়েশা রাতের বেলা ঘুমাতে যান, ঘুমাতে পারেন না। আমার নবীজি নিজের বিছানায় ঘুমাতে যান, ঘুমাতে পারেন না। হাতটা গায়ে দিয়ে দেখেন আয়েশা নাই, কলিজাটা খান খান হয়ে যাচ্ছে। নবীজি কাঁদেন। আম্মা জান আয়েশা সেজদায় পড়ে পড়ে কাঁদতে কাঁদতে চিকন মানুষ আরো চিকন হয়ে গেলেন। দুজন কান্দে, দুজন কান্না দেখে সাহাবে কেরামদের কান্না শুরু হয়ে যায়। সাহাবীদের মন মরা, নবীর মন মরা হলে সাহাবীদের মন তাজা থাকে নাকি? সবার মন মরা। নবীজির মুখে হাসি বন্ধ হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার এই সিচুয়েশনে নবীজির মনটা ভালো নাই। ওইদিকে মুনাফিকরা, সাহাবীরা মন খারাপ করে থাকে, আর মুনাফিকরা হাসে। মুনাফিকরা কি করে? হাসে। কিন্তু ধৈর্যশীলদের পুরস্কার দেন কে বলেন? আসতে বলবেন না, কে পুরস্কার দেন বলেন? আল্লাহ তাআলা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সিজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে কাঁদেন আর বলছেন, আল্লাহ তুমি তো সবচাইতে বড় সাক্ষী, আমার এই সমস্ত অপকর্মের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নাই। মুনাফিকরা লেগেছে, আল্লাহ মেহেরবানি করে এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 দিন পার হয়ে গেল। সময় কিছুদিন যাওয়ার পরে আমার নবীর কাছে ওহী নাযিল হলো, হে রাসূল, আয়েশাকে নিয়ে যে কথা চলতেছে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। কোনো টেনশন নাই, আপনি আপনার স্ত্রীকে আপনার ঘরে নিয়ে আসুন। নবীর আনন্দ দেখে কে? আমার নবীজি দৌড় মেরে শ্বশুর বাড়ি গিয়ে বলছে, আয়েশা তুমি কোথায়? খুঁজো, ডেকেও পাচ্ছেন না, অভিমান করে আছেন। মেয়েদের মতো অভিমান আছে না নেই বলেন?
মেয়েদের স্বভাবগত দিক সোজা না বাঁকা? এত আস্তে আস্তে কর, মানে সবারটা সোজা মনে হয়, ভাব সব দেখে মনে হচ্ছে সবার বাড়ির বউ মনে ফেরেশতা মনে হয়। মন খারাপ করে বসে আছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা, কোনো কথা কয় না, চুপচাপ। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ আমাকে 9টা কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। কয়টা কারণে? 9টা কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার 1 হলো, আমি একমাত্র 9 বছরের নববধূ হয়েছি, 13 বছর নবীর ঘরে পদার্পণ করেছি। আমি জিবরাইলকে নিজের চোখে দেখেছি। আমি একমাত্র কুমারী স্ত্রী। আম্মা জান আয়েশা বলেন, আরেকটা কারণে শ্রেষ্ঠ, আমি নবীর সঙ্গে একই বিছানায় শুয়ে থাকতাম, একই চাদরের নিচে। আমি থাকা অবস্থায় জিবরিল আমিন ওহী নাজিল করতেন। যেরকম সুবহানাল্লাহ। আমি আয়েশা নিজেকে ভাগ্যবান, ভাগ্যবতী মনে করি। আমার নবীজি আমার শানে বলেছেন, সুরিত খাবার যেমন আরবের শ্রেষ্ঠ খাবার, আমার স্ত্রীর ভিতরে আমার স্ত্রী আমার আয়েশা আমার কাছে খুব প্রিয়। আমার রাসূল বলেছেন, আমার আয়েশা আমার কাছে খুব শ্রেষ্ঠ একজন স্ত্রী, আমি তাকে খুব ভালোবাসি। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ তাআলা আমার শানে আয়াত নাজিল করেছেন, আমার শানে আমাকে লক্ষ্য করে একাধিক আয়াত নাজিল করেছেন, আমি নিজেকে ধন্য মনে করি। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি। আরেকটা কারণ হলো, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, সেই বিদায়ের জায়গাটা অন্য স্ত্রী ঘরে ছিল না, আমি রাসূল, আমি আয়েশা আমার ঘরে রাসূল দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমার নবীজি আমার উরুতে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি নিজেকে ধন্য মনে করি। আমার নবীজি জীবনের শেষ খাবার খেয়েছেন, আমি আয়েশা আমার মুখের লালা মিসওয়াক আমি দিয়েছি রাসূলকে, চাবায়া চাবা নরম করে দিয়েছি রাসূল। সেই মিসওয়াকটা আগায় লেগে থাকা থুতুগুলো চুষে চুষে পান করে বলছেন, আয়েশা আমি তোমার হক আদায় করার চেষ্টা করলাম। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমি আরেকটা কারণে আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেটা হলো নবীজি দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, আমার নবীর কবরটা অন্য কোনো ঘরে হয় নাই, আমার নবীর কবরটা আল্লাহ পাক আমার ঘরে ব্যবস্থা করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী যে জায়গায় শুয়ে আছেন এখন, এটা হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর। ওই জায়গাতেই শুয়ে আছেন দুজন সাহাবী, এর মধ্যে একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু দ্বিতীয় জন আম্মা জান আয়েশা সিদ্দিকার চিন্তা ছিল, আমি যদি মরে যাই আমার কবরটা নবীর পাশে হবে। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, আহত হয়ে পড়েছিলেন মদিনায়, তাকে পিছন দিক থেকে নামাজের অবস্থায় চাকু মেরেছিল, ধারালো অস্ত্র প্রয়োগ করেছিল। নবীজির এই প্রিয় সাহাবী রক্তাক্ত অবস্থায়, হত অবস্থায়, জখম অবস্থায় তিনি বেঁচেছিলেন কিছুক্ষণ। ওই সময় তিনি তার ছেলেকে ডাক দিয়ে বলছেন, ছেলে আমার, তুমি তাড়াতাড়ি চলে যাও, আয়েশার কাছে চলে যাও, আমার বড় শখ আমি নবীর পাশে ঘুমাবো। সে যদি একটু জায়গা দিত আমি নবীর পাশে ঘুমাতাম। এই কথা গিয়ে যখন প্রপোজ করলো, প্রস্তাব যখন দিয়ে দিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে বলছেন, আহারে অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমরের মতো মানুষ আমার কাছে চাইলেই কি আমি প্রত্যাখ্যান করতে পারি নাকি? আমি আমার জায়গাটুকু ওমরকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর পাশে দুজন সাহাবী, কয়জন সাহাবী বলেন? দুজন সাহাবী শুয়ে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল আমার সঙ্গে শেষ কথা বলেছেন, আমাকে শেষ হাদিসটা বলে গেছেন। রাসূল বলেছেন, আয়েশা আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আমার কাছে চলে আসবে, আমি দুনিয়া থেকে বিদায় নেব। ওরে আয়েশা আমার উম্মতকে বলে দিও, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ যেন না ছেড়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আম্মা জান আয়েশার খোঁজ আমার রাসূল চলে গেলেন শ্বশুর বাড়ি, গিয়ে বলছেন, আয়েশা কোথায়? কোনো জবাব নেই। এবার বলছেন, হুমায়রা, এই হুমায়রা কোথায়? লাল টুকটুকে। মেয়েদের প্রশংসা করলে খুশি না বেজার? খুশি। একটু প্রশংসা করবেন। বউ যদি কালো হয় কখনো কালো কবেন না, বলবেন তুই চাঁদের মতো চকচক। কি বুঝতেছেন কি আপনারা? কখনো কালো বলা যাবে না। খাটোকে খাটো বলবেন না। আমার নবীজির সামনে একদিন আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া কিন্তু খাটো। মানে আরেক স্ত্রী কথা বলতে নিয়ে উনি বলতেছেন, ও কিন্তু খাটো। রাসূল বলতেছেন, তুমি যে কথাটা বললা, এই কথা যদি 7 দরিয়ায় যদি ছেড়ে দেওয়া হয়, 7 দরিয়ার পানি দুর্গন্ধ হয়ে যেত। চিন্তা করেন, শুধু কি বলেছেন? খাটো। আর আমরা কি শুধু খাটো কই? আরো কিছু কই, কত কি কই আমরা।
একটা লোকের চোখ নাই, এই কানা, এক চোখ আছে এক চোখ নাই, এই দেড় বেটা আছেন, এরকম আছেন আছেন, এই খাটো, এই বেটা, এই মোটকু, এই কালু, আছে কিনা? এগুলো বলা হালাল না হারাম? হারাম। রাসূল বলেন তুমি যে একটা শব্দ বলেছো খাটো, এই খাটো শব্দটা যদি 7টা দরিয়ায় যদি ছেড়ে দেওয়া হতো, 7 দরিয়ার পানি বিবর্ণ হয়ে যেত, দুর্গন্ধ হয়ে যেত। এত ভয়ঙ্কর হচ্ছে শব্দ চয়ন। আমরা সচেতন হব, জোরে বলি ইনশাআল্লাহ। ও আচ্ছা, অথেন্টিক নিউজ, একদম অথেন্টিক চ্যানেল আছে। আহা, সম্মানিত ভাই, আমি কি কথা বলবো, আলোচনা চালাবো? কেউ তো বাড়ি যাচ্ছেন না, দেখতেছে লক্ষণ তো ভালো না। বাড়ি যাবেন না আপনারা? বাড়িও যাবেন না, তাহলে থাকেন, আমি যাই। এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমার নবীজি বলছেন, আয়েশা, হুমায়রা তুমি কোথায়? ডাক দিলেন, কিন্তু ডাকে সাড়া দিলেন, কিন্তু কথা বলতেছেন না। রাসূল বলছেন, আয়েশা রাগ করছো? আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। কার আল্লাহ? উনি চলে গেছেন কোন নবীর কাছে? বলেন কোন নবীর কাছে? আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। রাসূল বললেন, আয়েশা তোমার রাগ কিন্তু টের পাইছি। দেখেন তাদের রাগটাও ছিল কত বিজ্ঞচিত রাগ, তাই না? কি সুন্দর করে বোঝায় দিল। রাসূল বললেন, আয়েশা চলো, আল্লাহ পাক তোমার সামনে আয়াত নাজিল করেছেন, তুমি নির্দোষ, তোমার কোনো দোষ নেই। কিন্তু এই যে বিশাল সময় ধরে একটা প্যাঁচে একটা গোলক ধাঁধায় ফেলেছিল, কোন চক্র? বলেন কোন চক্র? বলেন মুনাফিক। আল্লাহ পাক মুনাফিকি থেকে আমাদেরকে বাঁচান, আমাদের সমাজকে বাঁচান, আমাদের পরিবারকে বাঁচান, আমাদের রাষ্ট্রকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ধর্মের দোহাই দিয়া ধর্মের বিরুদ্ধে কথা বলে, আছে না? আছে কিনা বলেন? আছে। 1 নাম্বার গেল, ইবাদত কবুলের 1 নাম্বার অন্তরায় হচ্ছে মুনাফিকি করা। আরো আছে কয়টা? নুরু, ওয়াজ কি শেষ না শুরু? এই পৃথিবীতে আমার আপনার আসার উদ্দেশ্য হলো, আমরা এসেছি এখানে কার ইবাদত করার জন্য? বলেন কার গোলামি করার জন্য? কিন্তু ইবাদত কি সবার কবুল হবে? সবার ইবাদত কি কবুল হবে? হবে না। দেখবেন একই ব্যক্তি ওয়াজ মাহফিলে এসে যখন বসে, মনে হয় ওর মতো সুবিশা আবার কেউ নাই। আবার ওই একই ব্যক্তি আবার যাত্রা কমিটিতে গিয়ে নাচে, ওর মতো খারাপ মানুষ কেউ। এরকম কিছু লোক আছে কিনা? হ্যাঁ আছে। এই আসতে কতক্ষণ, আমার দিকে তাকান। তাহলে আমরা কি দ্বিমুখী চরিত্র নেব না একমুখী? আমাদের ভিতর এবং বাহির 2 রকম হবে না 1 রকম হবে? তাহলে ইবাদত কবুল করার জন্য কিছু শর্ত আছে। ইবাদত কবুল হয়ে যাবে, কিছু কিছু আকাম কুকাম বাদ দিতে হবে। আজকের সাবজেক্ট হচ্ছে আমার এটাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? আকাম কুকাম না বাদ দিয়া সেজদা দিয়া লাভ নেই, দান সদকা করে মসজিদ মাদ্রাসা বানায় লাভ নেই। আমাদের দ্বারা কিছু ভুল কাজ হয়ে যায়, যে কাজের জন্য আল্লাহ পাক সমস্ত ইবাদতগুলোকে নিষ্ফল বানায় দেন। কোনো পুরস্কার আমার আল্লাহর কাছে থাকবে না যদি এই সমস্ত বদগুণগুলো যদি আমাদের মধ্যে থেকে যায়। আসুন খুঁজে বের করি আমরা কোরআন থেকে সেই ভুল কাজগুলো কি কি, যেগুলো ইবাদত কবুলের অন্তরায়। ইবাদত কবুলের অন্তরায়, যে ইবাদত কবুলে যেটা বাধা দেয়, সে অপকর্মগুলো কি কি আমরা খুঁজে বের করবো। কিসের থেকে বলেন? আমি কিন্তু আমার বাপের কথা বলতে আসি না। ওয়াজের পরে বলবো না যে ভাই আমি কোনো ভুল করলে আমার মাফ করে দিয়ে। আমি তো আমার বাপের কথা বলতে আসি নাই। নেতারা বলতে পারে, কারণ নেতারা তার নেতার কথা বলে, তার বাপের কথা বলে, স্বামীর কথা কয়, বাপের কথা কয়, দেশ স্বাধীন করছে, এই করছে, ওই করছে, ওরা ভুল স্বীকার করতে। আমরা তো আমার বাপের কথা বলতে আসি না, আমরা বলতে আসছি কোরআনের কথা। এখানে ভুল 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 ক্ষমা চাওয়ারও কোনো দরকার। রাগ করতেছেন মনে হয়? হুজুর খেপলেন কেন? খেপি নাই তো, হক কথা এরকমই লাগে আমার। মাইক ভালো কিন্তু, রাগ করেন না, মাইক ভালো। নামাজ পড়ছেন? এসে নামাজ পড়ছেন? পড়ে নাই?
ওয়াজ বেশি শোনে কে বলেন তো? দেখেন লক্ষণ, দেখেন নামাজ নাই। নামাজ পড়তে হবে কিন্তু, ঠিক আছে না? নামাজ পড়বেন না? আজকে ফজর হবে তো? আস্তে আস্তে ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ, পড়তে হবে। একটু আমার দিকে তাকান। তাহলে ইবাদত কবুল করার জন্য কিছু কিছু ভুল আমাদের জীবনে যেগুলো হয়, এগুলোকে জীবন থেকে মাইনাস করবো আমরা। এক নাম্বার হলো মুনাফিকি। এক নাম্বার কি? মুনাফিকি। সারা সপ্তাহ নামাজ পড়ে না, জুমার দিন প্রথম কাতারে খদ্দরের পাঞ্জাবি আর মসমসা লুঙ্গি, যায় নামাজ নিয়ে মোস একখান হাইব্রিড জাতের 2.5 ইঞ্চি মোটা, প্রথম কাতারে বসে মনে হয় কেবলই জিব্রাইল আকাশ থেকে নাজিল হলো। আছে না? এগুলো মুনাফিক। সারা সপ্তাহ নামাজ নাই তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবাদত কবুলের জন্য কিছু শর্ত আছে, সেই শর্তগুলো পূরণ করতে হবে। ইবাদত কবুলে কিছু বাধা আছে, সেই অন্তরা এগুলো আমার জীবন থেকে মাইনাস করতে হবে। এক নাম্বার হলো মুনাফিকি বাদ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা বলে আমি ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করেছি, কিন্তু আল্লাহ বলছেন প্রকৃত তারা কখনো ঈমানদার নয়। ঈমানের ভান ধরছে। ঈমানের কি ধরছে? ঈমানদারের ভান ধরেছে। দেখেন না, দাড়ি রাখে আবার কাটে। জানেন না আপনারা? জানেন না? জানেন না? দাড়ি কাটছে, মাথার চুল কালো বানাইছে, পাঞ্জাবি খুলে গেঞ্জি পরছে, পায়জামা খুলে লুঙ্গি পরছে। তাহলে ওটা কি ইমানদার না ইমানদারের ভান? ইমানদারের ভান ধরেছে। কোনো কিছু আমাদের দেখানোর জন্য করা যাবে না। দান করবো আমি, ডান হাত দেবে বাম হাত জানবে না, বাম হাত দেবে ডান হাত জানবে না। গোপনে দান যে বান্দা করবে, আল্লাহ বলছেন আমি তাকে আরশ আজিমের ছায়ায় তাকে সেদিন জায়গা করে দেব। যেরকম সুবহানাল্লাহ। দান করব, শর্ত আছে, সবার আগে আমার নাম দিতে হইব। আছে আছে এরকম আছে, সবার আগে আমার নাম দিতে হবে। তাও মোটা 2.5 ইঞ্চি মোটা, মোসো 2.5 ইঞ্চি, ওই পোস্টারও থাকতে হবে 2.5 ইঞ্চি মোটা। দান করব। আল্লাহ পাক বলছেন তোদের এই প্রদর্শনের দান আমার দরবারে কবুল হবে না। মারহাবা যদি একটু কম হয়, বলেন হুজুর মারহাবা এত আস্তে দিলেন, আমি কি কম দিছি নাকি? হজ করে আসছে কেউ, হাজি কয় না। 7.5 লাখ টাকা খরচ করে হজ করে আসলাম, হাজি কম আছে কিনা বলেন? আছে কিনা? আল্লাহ বলছেন এগুলো সব নিষ্ফল, এগুলো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ওয়াজে কিন্তু আজকে খুব একটা মজা পাবেন না আপনারা। যে সাবজেক্ট ধরছি না, জীবনে আর দাওয়াত দেবেন না আমাকে, কিন্তু ওয়াজ তো করতেই হবে ভাই। গতকালকে আমার একটা আলোচনা ছিল এক জায়গায়, হকের উপরে কথা বলেছে, অধিকার, হক। ভাইয়ের সম্পত্তি, বোনের সম্পত্তি মেরে খায়, আছে না? এই দিনের সম্পত্তি মেরে খাওয়া লোক আছে না? বলেন তো, বলেন তো, এই সমস্ত ওয়াজ কি মজা লাগে? দেখেন মজা লাগে না, কয় মজা লাগে না? কি সুন্দর করে ভাই 12 বছর বোনের সম্পত্তির উপরে ধান লাগায়, সেই ধান বেচে ওমরায় যায়। কোটি টাকার সম্পদ পাবে বোন, ভাইয়ের কাছে দেয় না, ওমরায় যায়। সস্তা জমজম কূপের পানি, আজোয়া খেজুর, আর মদিনা থেকে একটা চেন নিয়ে আসছে সোনা, বোনের জন্য। পাবে কিন্তু 1 কোটি টাকার সম্পত্তি, নিয়ে আসছে একটা ছোট্ট চেন আর এই খেজুর আজোয়া টোজে নিয়ে আসা। বোন আসো, তোমার জন্য যে দোয়া করছি বোন আমার, তোমার জন্য মক্কার কাবার সামনে বসে দোয়া করছি, সোনার মদিনায় তোমার সালাম পৌঁছায় দিয়ে সোনার মদিনা থেকে সোনা, এই যে বোন তোমার গলায় দিলাম।
আজোয়া খেজুর দিলাম, জমজম পানি দিলাম, তুমি খাবা এগুলো বোন, আমার জন্য দোয়া করবা। বোন একটা কথা বলি, রাগ করবা না তো? না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় মাঠা! আমার বক্তব্যে আমার মা বোন যদি থাকে পাশে, আছে নাকি? তারা খুব খুশি, হুজুর কিছু ভাই ওখানে বসে আছে, ভালো করে বসান। রাগ করতেছেন নাকি ভাইরে? হক নষ্ট করে জান্নাত পাওয়া যাবে না, ইবাদত কবুল হবে না, তো কোনো লাভ নাই, কোনো লাভই হবে না। বরঞ্চ আপনার আমল যদি কম হয়, হক যদি ঠিক থাকে, তাহাজ্জুদ পড়েন নাই, এটার জন্য আপনি জাহান্নাম যাবেন না, কিন্তু ফরজ পড়েন নাই, জাহান্নাম যেতে হবে। ফরজগুলোকে ঠিক রাখি, জোরে বলি ইনশাআল্লাহ। বোনকে সম্পত্তি বুঝায় দেওয়া ফরজ, এতিমের মাল বুঝায় দেওয়া ফরজ, অন্যের হক রক্ষা করা ফরজ। ফরজগুলোকে লঙ্ঘন না করো। আমাদের স্বভাবটা কেমন হয়েছে জানেন? মাথায় টুপি আছে কিন্তু পরনে লুঙ্গি নেই। কি নাই? লুঙ্গি নাই, কিন্তু মাথায় কি আছে বলেন তো? টুপি কি না থাকলেও কি নামাজ হবে না বলেন তো? আর লুঙ্গি না থাকলে নামাজ হবে? তাহলে আগে কোনটা দরকার? আগে লুঙ্গি দরকার। আগে হক ঠিক করি আমরা। হক ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই, বাপ মাকে ভাত দেয় না, ওইদিকে খাজা বাবার দরবারে গুরু পাঠায়, মহাস্থান করে ঠিকই নিয়ে যায়, গুরু আর ছাগল নিয়ে যায়। এ আছে না নয়? ভাবতেছেন হুজুর খবর রাখে না? বৈশাখের শেষ বৃহস্পতিবার তো বিশাল ওখানে বরকতের মাহফিল হয়, কয়েক মন গাজা তার রহমত। কি কথা ঠিক আছে নাকি? হ্যাঁ, এগুলো সব বন্ধ হয়ে যেত যদি ইসলাম ক্ষমতায় আসতো, সব পিটায় সোজা করা হতো। সব গাজা খাবি। বহুদিন আগে 2018 সালের দিকে হাসিনা আমারে একটু জেলখানায় দিয়েছে, বুঝতেছেন কি? একটুই তো বলবো, 3 মাস 4 মাস ছিলাম, এ তো আর বেশি না। 13 বছর ছিলেন আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ, তার তুলনাতে একটুই তো। জেলখানায় ঢুকানোর পর আমি বেশ কিছুদিন পর থাকার পর দেখি এক বুড়ো চাচা, লাল মোসওয়ালা, মাথার চুলও লাল, দাড়িও লাল, মোসও লাল, দাড়িও বড়, মোসও বড়, বগলের চুলও বড়, নিজের দিকে আর গেলেন। তো চাচা জেলখানায় ঢুকছে, বললাম চাচা আপনাকে ধরে আনলো কোন পুলিশ? কি করছেন আপনি? বাবা প্রশাসনের মাথা খারাপ। কেন? বেহেশতের গাছের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। বেহেশতের গাছ মানে কি? গাজা শরীফ। গাজা শরীফ কোথ বলতেছে? এই হচ্ছে অবস্থা। আমার দেশের শরীফ কিন্তু বহু শব্দের সাথে আছে, মাজার শরীফ, দরুদ শরীফ, তারপরে ওরস শরীফ, কোরআন শরীফ আছে না? দেশ শরীফ। কোরআন শরীফ শব্দ কোথায় আছে? কোরআনুম মাজিদ, ঠিক আছে না? কোরআনুম মাজিদ। কিন্তু আমার দেশে বুখারী শরীফ, মুসলিম শরীফ, ঠিক আছে না? মানে শরীফের সাথে আমাদের দেশে একটা মিল আছে। আমি বলতেছি না তা না, শরীফ শব্দটা খারাপ না, কিন্তু কোরআনের পরিচয় হলো কোরআনুম মাজিদ। ইন্নাহু লাকুরআনুন কারীম, লাকুরআনুন কারীম। আমার দেশে কত যে ভণ্ডামি আছে! খাজা, দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। দেখছেন? এগুলো কিচ্ছু না, শুধু আম গাছের সঙ্গে। সে কোন আম গাছ জানেন? ন্যাংরা আম গাছের সঙ্গে 1.5 হাত লাঠির পিটন খেলে বাড়ি সব সোজা হয়ে যায়। সবচেয়ে বড় ওষুধ হলো পিটন। সবচেয়ে বড় ওষুধ কি বলেন? পিটন। দরকার আছে কিনা বলেন? কুল্লা বানান আছে না, আয়াত আছে না? কুল্লা বানান, প্রত্যেক গিরে গিরে পিটাও, দরকার আছে। হাতে লাঠি নেওয়াও সুন্নাত, মার খাওয়াও সুন্নাত, মার দেওয়াও সুন্নাত। 16 বছর মার খেয়েছি, এখন সময় এসেছে বাতিলের বিরুদ্ধে আমাদের প্রয়োজনে লাঠি ব্যবহার করা লাগবে না, ঠিক কিনা? শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। প্রত্যেকটা হত্যার ষড়যন্ত্র মোকাবেলা করার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন।
আরো জোরে আমিন। গুলি করছে মানুষ মানুষকে, আজকে ক্ষমতার দম্ভ দেখাচ্ছে আমরা আছি, কিচ্ছু না। শুধু মুসলমান যদি ঈমান নিয়ে টিকে থাকতে পারে, কোন বাতিল শক্তি মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পাবে না ইনশাআল্লাহ। যুবকরা মাহফিলে বেশি আসছে আলহামদুলিল্লাহ। যুবকরা অনেক কিছু পেরেছে, তারা করছে, তারা দেখিয়ে দিয়েছে গণভবনে গিয়ে মুরগির রান কেমনে খেতে হবে। আসতে কও কেন যুবকরা, ঠিক কিনা? শুধু মাথা ঠিক রাখো, চরিত্র ঠিক রাখো, মাথায় রাখবা যে কোন অসৎ নেতৃত্ব আর বাংলার জমিনে আমরা কায়েম হতে দেব না। কোন সন্ত্রাসী এবং চরিত্রহীন যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেবে, নারী তুলে দেবে, ইয়াবা তুলে দেবে, ইয়াবার ট্যাবলেট তুলে দেবে, এই সমস্ত নেতৃত্বের মুখে জুতা মারতে হবে, আর ভুল করা যাবে না। আমরা একটা সঠিক লাইনে দেশকে এগিয়ে নিতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। সেটা কি নিয়া? আসতে বলবেন না, কি নিয়া? কোরআনকে সাথে নিয়ে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে ইবাদত কবুল হবে, এক নাম্বার হচ্ছে আমরা মুনাফিকি বাদ দেব, জোরে বলি ইনশাআল্লাহ। কি বাদ দেব বলেন তো? মুনাফিকি বাদ দেব। একটু মিসিং হয় না আব্বু? হ্যাঁ, খুব ভালো। ছোট বাচ্চা যেখানে থাকে সেখানে রহমত থাকে, বলি আলহামদুলিল্লাহ। বাচ্চারা মসজিদে গেলে ধমক দিবেন না। কিছু কিছু বুড়া চাচা আছে চোখ এরকম গরুর মতো বানায়, ঠিক না? মুরব্বীরা, আপনি তো যৌবনে নামাজে পড়েন নাই, বুঝবেন কি? বুড়া মানুষ আবার রাগ করেন না। ছোট ছোট বাচ্চারা যায়, ওরা এমন একটা আচরণ করে, বাচ্চারা থরথর করে কাঁপে, মনে হয় কত বড় আসামি যেন ওই বাচ্চা। না, বাচ্চারা সামনে দিয়ে হাঁটবে, খেলবে, হাসাহাসি করবে, চিল্লা চিল্লি করবে, তাও ধমক দিতে পারবেন না। কি কথা বোঝা গেল? আজান হবে, গ্রামের সব বাচ্চাকে মসজিদে আড্ডা দেবে। কোথায় আড্ডা দেবে? মসজিদে। বাচ্চাদের আড্ডার জায়গা হলো মসজিদ, আর আমাদের সেজদার জায়গা হলো মসজিদ। আসতে কোন কেন? কিচির মিচির আওয়াজ শোনা যাবে, হাসির আওয়াজ আসবে কানে, এটাই ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। যার যত ছোট ছোট বাচ্চা আছে সব নিয়ে যাবেন মসজিদে, ডানে বামে সব জায়গায় ছুঁয়ে দিবেন। থাক, ইসলাম শেখো, দিন শেখো, শৃঙ্খলা শেখো। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আছে বসে, খুব সুন্দর, মাশাআল্লাহ। ও লজ্জা পাইছে একটু, এক সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। রাগ করতেছেন নাকি? ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে 10টা অপকর্ম ছাড়বো আমরা। এর মধ্যে 1 নাম্বার বলেছে, আমরা মুনাফিকি ছাড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুনাফিকি করা যাবে? মুনাফিক কারা একটু শুনি। অনেক লম্বা কথা, আমাকে সময় দিচ্ছেন তো নাকি? আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, মুনাফিক কারা? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিককে চেনার জন্য সূরা মুনাফিকুন নামে একটা সূরা নাযিল করেছেন। আবার কাফিরকে চেনার জন্য সূরা কাফিরুন নাযিল করেছেন। আবার মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুন নাযিল করেছেন। মুমিন কারা? সূরা মুমিনুন পড়ো। কাফের কারা? সূরা কাফিরুন পড়ো। মুনাফিক কারা? তোমরা সূরা মুনাফিকুন পড়ো। মুনাফিকুন পড়ো মুনাফিক হওয়ার জন্য নাকি? না, মুনাফিকে বাদ দেওয়ার জন্য? মুনাফিকি আমরা বাদ দিয়ে দেব। মুনাফিকের লক্ষণ হলো 3 থেকে 4টা। যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন সে ওয়াদা করে ভঙ্গ করে, যখন তার কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে, যখন সে তর্কে না পারে বাংলা ছেড়ে দিয়ে ইংলিশ কয়। বাংলা ছেড়ে দিয়ে কি কয়? ইংলিশ কয়। খুব নোংরা ভাষায় কথা বলে, বাজে কথা বলে, ফায়সা কথা বলে, মুখ থেকে বেফাস কথা বলে ফেলে। এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ বলেন? আমাদের দেশে মুনাফিক নাই তো? মুনাফিক আছে? মুনাফিক আছে। আগামীর সরকার যদি আমরা গঠন করতে পারি, আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, মদিনার সনদে দেশ চালাবো। মদিনা গেছে ও, কোথায় গেছে? কোথায় চলে গেছে? মদিনায় গেছে। মদিনার সনদে দেশ চালাবো। দলটা হলো নন ইসলামিক পার্টি, বলতেছে আমি মদিনার সনদে দেশ চালাবো। কত বড় মিথ্যা কথা, মিথ্যা ওয়াদাগুলো আমরা শুনলাম 54 বছরে।
কি দেশের প্রেম, দেশের 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। দেশের প্রেম কি দেখছে? রাজনীতি যদি তারা করতেই চায়, আমাদের কথা হচ্ছে জনগণের 28 লক্ষ কোটি টাকা জনগণকে বোঝায় দিয়া রাজনীতির মাঠে, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আমরা মুনাফিকি বাদ দেব, জোরে বলি ইনশাআল্লাহ। মুখ এবং ভিতর দুটো এক করব, ঠিক আছে না? সামনে বলে ভাই আপনার মতো মানুষই হয় না, আর লেগে কি হারাম জাদা আসেন, এরকম আসে না, আসে না, আসে না, আসে না, এরকম আছে কিনা বলেন? এটার নাম কি বলেন? মানে এটার নাম কি বলেন? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। এই সমস্ত মুনাফিকরা যখন ইমানদারদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা তোমার সাথে আছি, আবার কাফিরদের সঙ্গে যখন মিলিত হয়, শয়তানদের সঙ্গে যখন মিলিত হয় তখন বলে মূলত আমরা তোমার সাথে আছি। এইভাবে তারা মানুষকে উপহাস করতে থাকে, ধোঁকাবাজি করতে থাকে এই সমস্ত মুনাফিকরা। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য মুনাফিকদের ব্যাপারে বলেছেন, অ্যাড্রেস দিচ্ছেন, তাদের কি অ্যাড্রেস হবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন অবস্থান করবে, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। কাফেরদেরকে সর্বনিম্নে দিবেন না, মুশরিকদেরকেও দিবেন না। মুনাফিকরা এত জঘন্য, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন হলো মুনাফিক দিয়া। জোরে কোন নাউযুবিল্লাহ। সব জায়গায় মুনাফিক ছিল, এখনো আছে না নাই বলেন? এখনো আছে। মুনাফিকের কিছু আলামত আছে। মুনাফিক যোহর পড়তে পারে, আসর পড়তে পারে, মাগরিব পড়তে পারে, এশার নামাজও কোনো মতো পড়তে পারে, কিন্তু মুনাফিক কখনো কি করতে পারে না বলেন? কোন নামাজ পড়তে পারে না। আমার দেশের সবচেয়ে কম মুসল্লি মসজিদে পাওয়া যায় কোন ওয়াক্তে বলেন? এখন তো বলুন দেখি, আমার দেশে মানুষ বেশি না মুনাফিক বেশি? তো ধরতেছে কিন্তু সবাইকে আস্তে আস্তে। খুব কি যে রাগ করবেন আজকে ওয়াজের শেষে আল্লাহই জানে। আমার বন্ধুগণ, শোন ভালকি না, শোন ভালকি মানে কি? শোন ভালকি। এই যে ভাই, এই ওঠেন কেন? শোন ভালকি। জি, ভেলকিবাজি শোন না। যাই হোক, ওটা আমরা ব্যাখ্যা না, যে আমরা ওয়াজের আলোচনায় থাকি। আমি কি আলোচনা করব ভাই? আমাকে না বলে যাচ্ছেন তো? একটু বসেন, এত কষ্ট করে আসলাম, আমরা দোয়াটা করে যাবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমি তো এত লম্বা সময় কথা বলবো না, একটু বসেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার বিরক্তি আসার আগেই আমি শেষ করে দেব, একটু বসেন। আমি শিবগঞ্জে প্রথম আসি হলো ময়দানহাট্টা ইউনিয়নের মোহাব্বত নন্দীপুর একটা গ্রামে 1998 সাল। 1998 সালে আমার ফার্স্ট মাহফিল হয় বগুড়ার শিবগঞ্জের ময়দানহাট্টার মোহাব্বত নন্দীপুর দাড়িদহের পাশের একটা গ্রাম। আজকে 2025, আজ থেকে আরো কত বছর আগের কথা? 27 বছর আগে আমি এখানে একটা মাহফিলে এসেছিলাম। শিবগঞ্জ খুব আমার পুরাতন একটা জনপদ। একজন চাচা আছেন, খুব আমাকে মোহাব্বত করেন। দেউলি সৈয়দপুরের দিকে বাড়ি ওনার। সাবেক পার্লামেন্টারিয়ান ছিলেন, শাহাদাতুজ্জামান চেনেন তো নাকি? 1991 সালে তিনি পার্লামেন্টারিয়ান ছিলেন এই আসনের। অনেক বর্ষিয়ান মানুষ, এখনো হোন্ডা চালায় না? এখনো চালায়। আমি কই আপনি কি এভারগ্রিন নাকি? বুড়ো হয় না তো? 91 যা দেখছি এখনো তাই আছে। খুব ভালো মানুষ, একদম সাদা মাঠা। আল্লাহ তুমি তাকে সুস্থ হায়াতে
তাইয়্যিবা দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। খুব ভালো মানুষ, ওনাকে বলেন নাই মনে হয় না আপনারা? দাওয়াত দিয়েছেন তো নাকি? না, এখানে দাওয়াত হয়নি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তার প্রতি খাস রহমত নাজিল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তো ফজর নামাজ যার হবে না, মুনাফিক সব নামাজ পড়তে পারে। কোন নামাজ পড়তে পারে না? ফজর। বলেন দেখেন কি আমরা কি নিরাপদে আছি না আমরাও বিপদে আছি? বলেন বলেন, আমরাও বিপদে আছি। সবচাইতে কম মুসল্লি এখন মসজিদে ফজর। ফজরে মাঝে মাঝে ফাঁকা হয়ে যায়, মুসল্লি নাই। মুসল্লি হলো তিনজন, ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। চাকরি না থাকলে তিনটাও থাকতো না। এই হলো মুসল্লিদের দশা। অথচ আজ থেকে 50 বছর আগে আমার দেশে এত মসজিদ ছিল না, কিন্তু মসজিদটা মুসল্লিদের ভরা ছিল। এটা বিশ্বাস করতে পারেন আপনি। নামাজের সংখ্যা কিন্তু বাড়ে নাই, লোক বেড়েছে, সেই পরিমাণ নামাজি বাড়ে নাই। মসজিদ বেড়েছে, মসজিদ শীতাতপ নিয়ন্ত্রিত হয়েছে, এসি লাগানো মসজিদ, টাইলস লাগানো মসজিদ, এত সুন্দর চকচকে মসজিদ, কিন্তু ইমানটা পাকা নয়। মসজিদটা পাকা হলো, ইমানটা পাকা নয়, মসজিদের মুসল্লি নাই। আমার বন্ধুগণ, ফজরের নামাজের এত ফজিলত, আল্লাহ রাসূল বলেছেন রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো এই দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চাইতে বেশি দাম আমার আল্লাহর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার যে দাম তার চাইতে বেশি দাম আমার আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নতের। এত দাম। শুধু সুন্নতের কথা বললাম, ফরজ তো বাদই থাকে। সে নামাজ আজকে মুসলমান পড়ে না। হুজুর ওয়াজ শুনতে খুব মজা লাগে, ওজুর পানি ঠান্ডা। ওজুর পানি কি ঠান্ডা? সম্ভব না হুজুর, ওয়াজ শুনতে শুনতে মরে যাবো, নামাজ পড়ুন না। এমনটা করা যাবে না। তাহলে মুনাফিকের খাতা থেকে নাম কেটে দেওয়ার জন্য বিশেষ করে কোন ওয়াক্তে মসজিদে যেতে হবে? কোন ওয়াক্তে? ফজর। সবাই কি ফজর পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? দিন শুরু হবে কোন নামাজ দিয়া? ফজর দিয়ে। এটাই হচ্ছে দিন শুরুর 1 নম্বর কাজ। এটা যার দিন শুরু নামাজ দিয়ে হয়, আল্লাহ তার প্রত্যেকটা কাজে রহমত বরকত দিয়ে ভরপুর করে। নামাজ সম্ভালকির মসজিদ তুমি আল্লাহ ফজর নামাজের মুসল্লি দিয়ে ভরপুর করে দাও। যদি বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। 10টা অপকর্ম থাকলে পরে নাম্বার 1 হলো মুনাফিকি। বাদ দেব আমরা, মুনাফিকি করা যাবে না। আমার নবীর যুগেও মুনাফিক ছিল, নবীর পিছনে ইক্তেদা করেছে, চোখের পানি ফেলে ফেলে নবীর ওয়াজগুলো শুনছে, নবীর পিছনে ইক্তেদা করেছে, নবীর পিছনেই দাঁড়িয়েছে। কিন্তু এই মুনাফিককে নামাজি চেনা যায় নাই, এই মুনাফিককে দান সদকায়ে চেনা যায় নাই, এই মুনাফিককে চেনা গেছে হলো জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে ছিল না, জিহাদের ময়দানে সে পৃষ্ঠ প্রদর্শন করে চলে আসছে। নবীর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করেছে, দিনকে নিভিয়ে দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র করেছে। একজন মুনাফিক নবীর জীবদ্দশায় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। ওই মুনাফিকের একজন সন্তান ছিল আমার নবীর প্রিয় সাহাবী। আমার নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিক তো আমার বাবা যদিও মুনাফিক, কিন্তু আমার তো জন্মদানকারী পিতা। হুজুর, আমার বাপ ভালো মানুষ না আমি জানি, আমার বাপ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বাবা, আমার সাথে আর কোনোদিন তার দেখা হবে না। আমার বাপকে আমি বিদায় জানায় দেব। আমি জানি আমার বাপ খারাপ মানুষ, কিন্তু আপনার কাছে একটা আমার আরজি থাকলো, একটা অনুরোধ থাকবে। সেটা কি বলো? কি বলতে চাও বলো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার কাফনের কাপড় হিসাবে আমি আপনার একটা জুব্বা চাই, আপনি আমাকে একটা জুব্বা দিবেন। আমার নবীজি মানা করলেন না। রাসূল বলছেন, যাও নিয়ে যাও। জামাটা নিয়ে গিয়ে গোসল করায় দিয়ে মুনাফিক বাবার গায়ে নবীজির জুব্বাটা পরায় দিয়েছে। কিছুক্ষণ পরে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাপ খারাপ মানুষ, আমার বাপ মুনাফিক, কিন্তু আমার তো জন্মদানকারী পিতা,
দয়া করে হুজুর আপনি যদি দিলটা নরম করে যদি আমার বাবার জানাজাটা পড়ায়া দিতেন। আমার নবীজি বলেছেন, সাহাবীরে তুই তো আমার সাহাবী, তোরে মানা করবো কেমনে? তুমি যেহেতু বলি ফেলেছো, যাও আমি যাব। জানাজায় হাজির হলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন মুনাফিকের জানাজা কেমন করে পড়ান? এটা কেমন করে সম্ভব হয়? আমার নবীজি এবার বলছেন, ওমর আমাকে বাধা দিও না, জানাজা পড়তে দাও। আমার সাহাবী সে বারবার আমাকে বলছে, আমি কেমন করে মানা করি? নবীজি জানাজা সম্পূর্ণ হয়ে গেল। রাসূল জানাজা সম্পূর্ণ করলেন, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত চূড়ান্ত হলো, হে রাসূল আপনি মুনাফিকের জন্য দোয়া করুন, আর না করুন 70 বারও যদি তার জন্য আপনি গুনাহ মাফের জন্য দোয়া চান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াও কবুল করব না। নবীর গায়ের বরকতের জুব্বা নিল, নবীজি তার জন্য জানাজা অংশগ্রহণ করে দোয়া করেছেন, কিন্তু দোয়া কবুল হয়নি। কেন? কোন চরিত্র থাকার কারণে? কোন চরিত্র থাকার কারণে? মুনাফিক। এজন্য এই মুনাফিকি আমরা বাদ দেব। জোরে বলি ইনশাআল্লাহ। মুনাফিকেরা খুব ভয়ঙ্কর, প্রচন্ড ভয়ঙ্কর। এরা একটা গ্রামকে, একটা সমাজকে ধ্বংস করতে পারে, শেষ করে দিতে পারে। এদের কোনো বুক পিঠ থাকে না, এরা প্রচন্ড ভয়ঙ্কর হয়। আমার নবীজির সুন্দর সাজানো সংসারে একবার আগুন ধরা দিতে নিয়েছিল। কি ষড়যন্ত্র করেছিল! আমার নবীজি কোন এক অভিযান থেকে ফিরে আসতেছিলেন মদিনার দিকে। আমার নবীজি আবার স্ত্রীকে সাথে নিয়ে যেতেন, মাঝে মাঝে বিভিন্ন জায়গায়, বিভিন্ন যুদ্ধেও যেতেন। এমনকি জীবনে হজ করেছেন একবার রাসূল। কয়বার? আমাদের প্রাণের রাসূল কয়বার হজ করেছেন বলেন? একবার। আর আমার দেশে কিছু কিছু হাজি আছে প্রত্যেক বছর হজ করে, আর বলে হুজুর আমি না ট্রিপল হাজি। আমি কি হাজি? ট্রিপল হাজি। আমি 27 বার হজ করছি। তুমি কতবার? 13 বার। আরে হলো নাকি? আমার সাথে পারবা তুমি? দেখছো? অথচ পৃথিবীর সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজ করেছেন কয়বার? একবার। একা না বউ সাথে? বউ সহ, স্ত্রী সহ আমার নবীজি হজে গিয়েছেন। অতএব যারা হজে যাবেন, স্ত্রী সহ হজে যাওয়া নবীর সুন্নাত। আমার মায়েরা খুব খুশি হচ্ছে, ভালো করে ওখানে বুড়া কথা শুনবে। বউর সাথে নিয়ে যাও সুন্নাহ, এটা রাসূল স্ত্রীকে সাথে নিয়ে গেছেন। বউর সাথে থাকলে অনেক সেফ, অনেক দেখবেন ওখানে হজে গেলে, যারা হজে গেছেন তারা টের পাইছে। বউর সাথে থাকলে সুবিধা না? ভালো না? অনেক সেফ সেখানে। কারণ হজের কাজে নারী পুরুষ কিন্তু একসাথে তওয়াফ করতে হয়। পর্দার পরিবেশ আছে, ঠিক আছে, মদিনায় কিন্তু পর্দার সেপারেশন আছে। কিন্তু এখানে যে একটা জায়গা, আল্লাহর যে একটা ঘর, চতুর্দিকে তওয়াফ মাতাফ, উপায় নেই। বউটার সাথে থাকলে ভালো হবে। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমার মাদের যে কি খুশি করে দিলাম আজকে, হুজুর হজের পথ সুগম হয়ে গেল। আমার নবীজি স্ত্রীকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় যেতেন। ওহুদে গেছেন, ওহুদে গিয়ে যুদ্ধ চলতেছে রাতের বেলা। রাসূল বলছেন, আয়েশা যুদ্ধের দামামা চলে, আমি তো তোমার তো হক আদায় করতে পারছি না, চলো একটু আমরা দৌড় দিই। রাতের আধারে কেউ নাই, অন্ধকার রাত, চাঁদনি রাত, দৌড়ের পাল্লা। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাকে বললেন, আমি দৌড় মারলাম। আমি ছিলাম চিকন শরীরওয়ালা মানুষ, এক দৌড়ে রাসূলকে পিছে ফালাই দিছে। নাকি পিছে ফালাই দিছে না রাসূল পিছে পড়ে গেছে ইচ্ছা করে? নবীর সঙ্গে পারবেন? আল্লাহ পাক আমার রাসূলকে 100 জন জান্নাতি পুরুষের শক্তি দান করেছেন। দুনিয়ার পুরুষ না, কিসের পুরুষ? জান্নাতি পুরুষের শক্তি দান করেছেন। ফার্স্ট হয়ে গেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বহুদিন পরে আমার রাসূল আমাকে আবার বললেন মদিনায়, ও আয়েশা, ওই জহুদের রাতে, যুদ্ধের রাতে তুমি আমাকে হারিয়ে দিয়েছিলে, চলো আজকে দৌড় মারি, কে ফার্স্ট হয় দেখি। আম্মা জান আয়েশা বলেন, সেই সময় আমি স্থূল হয়ে গিয়েছিলাম, একটু মোটা হয়ে গিয়েছিলাম। দৌড়ের পাল্লায় সেদিন আমি হেরে গেলাম। নবীজি বিজয়ী হয়ে আমার দিকে মুস্কি হাসি মেরে বললেন, ওই রাতের পরাজিত হওয়ার জবাব আজকে বিজয়ী হয়ে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মহব্বত কেমন করে করতে হয় তাও শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা এই সুন্নতগুলোকে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। পরের বইয়ের সাথে না, কিন্তু আবার নিজের বইয়ের সাথে। এটা যেন মনে থাকে। আবার এখন তো আকাম কুকাম পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? বাড়ছে।
আমার বন্ধুগণ, অনেক লম্বা কথা। আমার নবীজি তার জীবনে যত ক্রাইসিস পিরিয়ডে পড়েছেন, এর মধ্যে অন্যতম ক্রাইসিস একটা পিরিয়ড ছিল মুনাফিকদের ষড়যন্ত্র। আমার নবীজি অভিযান শেষ করে মদিনার দিকে রওনা দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা তার সাথে ছিলেন। একটা উটের পিঠে হাওদার মধ্যে তিনি ছিলেন, তার দায়িত্বে একজন সাহাবীও ছিলেন। আমার নবীজি রওনা দিয়েছেন মদিনার পথে। এমন সময় হাওদা থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, আমাকে নামিয়ে দাও, আমাকে আড়ালে যেতে হবে, প্রকৃতির ডাকের সাড়া দিতে হবে, আমাকে শৌচকার্য করতে হবে, হাজত সারতে হবে। তাকে হাওদা থেকে নামায় দেওয়া হলো, উটের পিঠ থেকে হাওদা নামানো হলো, পালকি নামানো হলো। সেখান থেকে নেমে আড়ালে চলে গেছেন শৌচকার্য করার জন্য। দেরি হয়ে গেছে, এসে দেখেন উট নাই, পালকি নাই, লোকজন কেউ নাই, সাহাবী কেউ নাই, সব চলে গেছে। উনি একা পড়ে গেছেন। সঙ্গে সঙ্গে চাদর মুড়ি দিয়া ঢেকে ফেললেন নিজের দেহটাকে। বোরকার উদ্দেশ্য হলো ঢেকে ফেলা, আর আজকের সমাজের বোরকার উদ্দেশ্য হলো ঢেকে ফেলা না, সাজিয়ে দেখানো। বলেন তো বলেন তো বলেন তো, ঢেকে ফেলা না সাজিয়ে দেখা? সাজিয়ে দেখা। আমরা কি বোরকাওয়ালি হব না পর্দাওয়ালি হব? বলেন। আমার মা বোনদের বলতেছে, আমরা, আমার মা বোনেরা কি হবে, বোরকাওয়ালি হবে না পর্দাওয়ালি হবে? পর্দা। বোরকাওয়ালি হয়ে লাভ নেই, পর্দাওয়ালি হতে হবে। কি কথা কি ঠিক আছে না? হ্যাঁ। সম্মানিত ভাইয়েরা, অনেক মেয়ে বোরকা পরে, এমন বোরকা পরে, বোরকার গায়ে আবার আয়না লাগানো। আয়না, আয়না মানে আসল। এটা কি বোরকা পরলেন না? আম্মা জান আয়েশা সিদ্দিকা করলেন কি, চাদর মুড়ি দিয়ে, একদম চাদর মুড়ি দিয়ে ঢেকে গেলেন। কাটিং কোনো কাপড় না, একদম ঢেকে দিয়ে বসে গেলেন। তখন পর্দার বিধান নাজিল হয়ে গেছে। আগে তো পর্দা ছিল না, পর্দাটা আসছে পরে। পর্দা সব যুগেই ছিল, আবার ভুল বুঝবেন না। মিনিমাম যে পর্দাটা, যে স্বাধীনতা, এটা আদম হাওয়ার সময় থেকে ছিল, ঠিক কিনা বলেন? মিনিমাম যেটা, সেটা ছিল সব সময়ের জন্য। তো উনি একা পড়ে গেলেন। ভাবলেন এখন কি করা যায়, কি করবো, আমি তো একা পড়ে গেলাম। রাসূল আবার এক সাহাবীকে দায়িত্ব দিয়েছেন, সাফওয়ান নামে এক সাহাবী। তাকে বললেন, সাফওয়ান, তুমি সবার শেষে আসবে। আমার বাদ পড়ে যাওয়া কিছু সাহাবী, তাদেরকে তুমি একসঙ্গে করে নিয়ে মদিনায় চলে আসবা। তুমি তো পথ চিনো, রাস্তা চিনো। কাচ্চা হুজুর, ঠিক আছে। কেউ বাদ পড়েনি, বাদ পড়েছেন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা যখন বাদ পড়ে গেলেন, বাদ পড়ার সঙ্গে সঙ্গে ওই সাফওয়ান দায়িত্বরত সাহাবী তিনি এসে বলছেন, আমি আপনাকে চিনতে পেরেছি আম্মা জান, আপনি কোনো চিন্তা করবেন না। পর্দার নিয়ম রক্ষা করে আমি আপনাকে নবীর ঘর পর্যন্ত নিরাপদে পৌঁছায় দেব। ঘোড়ার পিঠে করে তাকে নিয়ে চলে গেলেন মদিনায়, নবীর ঘরে পৌঁছায় দিলেন। কিন্তু এই যে গোটা রাত ধরে একজন সাহাবীর সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা হাজতের কারণে, প্রয়োজনের পরিপ্রেক্ষিতে তিনি রাত্রি ভ্রমণ করলেন, মদিনা পর্যন্ত পৌঁছে গেলেন। এই কথা যখন মুনাফিকদের কানে চলে গেছে, মুনাফিকরা এই ছোট্ট একটা ইস্যুকে এত বড় বানায় ফেললো যে শেষ পর্যন্ত গোটা মদিনার টপ টক হয়ে গেল। সব ব্রেকিং নিউজ হলো, টপ নিউজ হলো, লেটেস্ট নিউজ হলো। তোমরা কি জানো, গত রাত্রিতে বিশ্বনবীর স্ত্রী আয়েশা একজন পরপুরুষের সঙ্গে গোটা রাত সফর করে চলে আসছে মদিনায়, তার চরিত্র ঠিক নাই। যেরকম নাউজুবিল্লাহ, আর যেরকম নাউজুবিল্লাহ। তাহলে এই সমস্ত যারা কাজ করে তারা কি বলেন তো, বলেন তারা কি, তারা কি, তারা কি? মুনাফিক। এটা স্বভাব, এটা মুনাফিকদের কি স্বভাব। আমার নবীজির কানে নিউজটা চলে গেল। নবীজি শোনার সঙ্গে সঙ্গে তার মনটা মরে গেল, চেহারা ফ্যাকাশে হয়ে গেল। বইয়ের বিরুদ্ধে যদি এমন কোনো কথা স্বামীর কানে চলে যায়, মন তো খারাপ হওয়াটাই স্বাভাবিক। আমার নবীজি মন মরা হয়ে গেলেন। ঘরের মধ্যে ঢুকে বলছেন, আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি, তবে কিছু কথা আমার কানকে ভারী করে দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এই সময় তোমার আমার কাছে না থেকে তোমার মার বাড়িতে যাওয়া উচিত। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা যেন আকাশ থেকে ভেঙে পড়লেন। কারণ মেয়েদেরকে মানায় বিয়ের পরে বাবার বাড়ি না স্বামীর বাড়ি? বলেন, কার বাড়ি মানায়? স্বামীর বাড়ি মানায়। আমার বন্ধুগণ,
আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার সঙ্গে আমার যে পরিচয় স্বামী স্ত্রী, তবে তার চাইতে বড় বিষয় হলো আপনি আল্লাহ রাসূল। আপনি যেহেতু আমাকে অর্ডার করেছেন, কোনো ক্রমেই তো আমি লঙ্ঘন করতে পারবো না, আমি যেতে বাধ্য। আমি আমার মার বাড়িতে চলে গেলাম ইয়া রাসূলুল্লাহ। তবে আমার যে বিয়ের সিদ্ধান্ত দুনিয়ার কেউ দেয় নাই, আমার বিয়ের ফয়সালা যেহেতু আসমান থেকে এসেছে, সে আসমানের মালিক মহান রব্বুল আলামিনের কাছে আমি সাহায্য চাই। এই কথা বলে চলে গেলেন মায়ের বাড়িতে। আমার বন্ধুগণ, রাসূল যদি গায়েব জানতেন তাহলে বলতেন, আয়েশা যা শুনতে সব মিথ্যা কথা, বানোয়াট কথা, তুমি আমার বাড়িতেই থাকবে। এই ইতিহাস আমরা যদি পর্যালোচনা করি, নিশ্চিত আমরা বলতে পারি পৃথিবীর কোনো মানুষ গায়েবের মালিক নয়, গায়েবের মালিক একজন, তিনি আমার কে। আর আমার দেশের কিছু পীররা গায়েব জানে, তোমার এটা হবে, তোমার এটা হবে, বাচ্চা হবে 3 বছর পর, এইগুলো বলে না বলে না বলে না বলে না, দুষ্ট এগুলো। বাবা, ও বাবা তোমার কাছে আসছি, বাবা দেখো তো আমার দরবার, আমার কপালে কি বাচ্চা কাচ্চা আছে নাকি। 10 মিনিট ধরে বাবাকে ডাকতেছে, হঠাৎ করে বাবা চোখ বন্ধ রাখছে 10 মিনিট, হঠাৎ করে বলে যা। দেখছেন, মানে কি যেন বুঝাচ্ছ, তোর কপাল খুলে গেছে, কিচ্ছু না, 1.5 হাত লাঠির পিটন দরকার ওই বদমাইশের, ঠিক কিনা? কেউ গায়েব জানে না, গায়েব জানেন কে? আমার রাসূল বললেন, আয়েশা তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। তিনি যদি জানতেন গায়েব, বলতেন? বলতেন। আম্মা জান আয়েশা রাতের বেলা ঘুমাতে যান, ঘুমাতে পারেন না। আমার নবীজি নিজের বিছানায় ঘুমাতে যান, ঘুমাতে পারেন না। হাতটা গায়ে দিয়ে দেখেন আয়েশা নাই, কলিজাটা খান খান হয়ে যাচ্ছে, নবীজি কাঁদেন। আম্মা জান আয়েশা সেজদায় পড়ে পড়ে কাঁদতে কাঁদতে চিকন মানুষ আরো চিকন হয়ে গেলেন। দুজন কান্দে, দুজন কান্না দেখে সাহাবে কেরামদের কান্না শুরু হয়ে যায়। সাহাবীদের মন মরা, নবীর মন মরা হলে সাহাবীদের মন তাজা থাকে নাকি? সবার মন মরা। নবীজির মুখে হাসি বন্ধ হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার এই সিচুয়েশনে নবীজির মনটা ভালো নাই। ওইদিকে মুনাফিকরা, সাহাবীরা মন খারাপ করে থাকে, আর মুনাফিকরা হাসে। মুনাফিকরা কি করে? হাসে। কিন্তু ধৈর্যশীলদের পুরস্কার দেন কে বলেন? আসতে বলবেন না, কে পুরস্কার দেন বলেন? আল্লাহ তাআলা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সিজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে কাঁদেন আর বলছেন, আল্লাহ তুমি তো সবচাইতে বড় সাক্ষী, আমার এই সমস্ত অপকর্মের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নাই। মুনাফিকরা লেগেছে, আল্লাহ মেহেরবানি করে এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 দিন পার হয়ে গেল। সময় কিছুদিন যাওয়ার পরে আমার নবীর কাছে ওহী নাযিল হলো, হে রাসূল, আয়েশাকে নিয়ে যে কথা চলতেছে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। কোনো টেনশন নাই, আপনি আপনার স্ত্রীকে আপনার ঘরে নিয়ে আসুন। নবীর আনন্দ দেখে কে? আমার নবীজি দৌড় মেরে শ্বশুর বাড়ি গিয়ে বলছে, আয়েশা তুমি কোথায়? খুঁজো, ডেকেও পাচ্ছেন না, অভিমান করে আছেন। মেয়েদের মতো অভিমান আছে না নেই বলেন? মেয়েদের স্বভাবগত দিক সোজা না বাঁকা? এত আস্তে আস্তে কর, মানে সবারটা সোজা মনে হয়, ভাব সব দেখে মনে হচ্ছে সবার বাড়ির বউ মনে ফেরেশতা। এই সোজা না বাঁকা? আল্লাহ বাঁকা করে যা বানাইছে। কথা কম কয় না বেশি কয়? বলেন বলেন, বেশি বলে। এটা মাথায় রাখতে হবে। তারা কথা বেশি বলবে, তারা একটু বাঁকামি করবে, এটা তাদের নেচার। এটা মাথায় নিয়ে সংসার করতে হবে। বেগুন কিনছেন, যদি পোকা হয়, পোকাওয়ালা বেগুন যদি বাড়িতে তোলেন, বর্ষার দিনের বেগুন কি ভালো থাকে? তো পোকা হয়, তো পোকা বোঝাও যায় না। নিয়ে গেছেন বটিতে, শুধু কোটা মাত্রই যখন দেখছে বেগুন পোকা, 9টার দিকে ধরেন বেগুন কোটা শুরু করছে, 9টার থেকে শুরু বেগুনের তফসিল একদম বেলা 1টা পর্যন্ত। কি কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ পাক এই নেচার দিয়ে বানাইছে। আপনি শুনবেন, যা আছে কপালে শুনি, এটা নেচার তাদের। তারা বলবে এক কথা বারবার বলবে, এটা মেয়েদের নেচার। কেন? বাচ্চা মানুষ করতে এক কথা একবার বলা লাগে না বারবার বলা লাগে? বারবার। ছোট বাচ্চা দুধ খায় না, বাবা দুধ খা, বাবা দুধ খা, বাবা ভাত খা, বাবা এটা কর, এটা কর, বাবা সোনা জান, বারবার বলতেছে, কোনো বিরক্তি নাই। আপনি পারবেন? এক বেলা যদি 1.5 বছরের বাচ্চা আপনার করে দিয়ে বলা হয় তুই এক বেলা দেখ, সকাল থেকে দুপুর পর্যন্ত,
বলবেন বাবা থামো, বাবা থাম থাম থাম। কি কথা কি বুঝতেছিলাম? শেষ। ও কয়টা যে আসার খাবে আল্লাহ জানে। এই কাম আমরা পারবো না। এই কাম আল্লাহ পাক নারীকে দেওয়ার জন্য করেছেন, যেরকম সুবহানাল্লাহ। ডিপার্টমেন্টই আলাদা। মন খারাপ করে বসে আছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা, কোনো কথা কয় না, চুপচাপ। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ আমাকে 9টা কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যেরকম সুবহানাল্লাহ। কয়টা কারণে? 9টা কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার 1 হলো, আমি একমাত্র 9 বছরের নববধূ হয়েছি, 13 বছর নবীর ঘরে পদার্পণ করেছি। আমি জিবরাইলকে নিজের চোখে দেখেছি। আমি একমাত্র কুমারী স্ত্রী। আম্মা জান আয়েশা বলেন, আরেকটা কারণে শ্রেষ্ঠ, আমি নবীর সঙ্গে একই বিছানায় শুয়ে থাকতাম, একই চাদরের নিচে। আমি থাকা অবস্থায় জিবরিল আমিন ওহী নাজিল করতেন, যেরকম সুবহানাল্লাহ। আমি আয়েশা নিজেকে ভাগ্যবান, ভাগ্যবতী মনে করি। আমার নবীজি আমার শানে বলেছেন, সুরিত খাবার যেমন আরবের শ্রেষ্ঠ খাবার, আমার স্ত্রী ভিতরে আমার স্ত্রী আমার আয়েশা আমার কাছে খুব প্রিয়। আমার রাসূল বলেছেন, আমার আয়েশা আমার কাছে খুব শ্রেষ্ঠ একজন স্ত্রী, আমি তাকে খুব ভালোবাসি। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ তাআলা আমার শানে আয়াত নাজিল করেছেন, আমার শানে আমাকে লক্ষ্য করে একাধিক আয়াত নাজিল করেছেন, আমি নিজেকে ধন্য মনে করি। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি। আরেকটা কারণ হলো, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, সেই বিদায়ের জায়গাটা অন্য স্ত্রী ঘরে ছিল না, আমি রাসূল, আমি আয়েশা আমার ঘরে রাসূল দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমার নবীজি আমার উরুতে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, আমি নিজেকে ধন্য মনে করি। আমার নবীজি জীবনের শেষ খাবার খেয়েছেন, আমি আয়েশা আমার মুখের লালা মিসওয়াক আমি দিয়েছি রাসূলকে, চাবায়া চাবা নরম করে দিয়েছি রাসূল। সেই মিসওয়াকটা আগায় লেগে থাকা থুতুগুলো চুষে চুষে পান করে বলছেন, আয়েশা আমি তোমার হক আদায় করার চেষ্টা করলাম। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমি আরেকটা কারণে আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেটা হলো নবীজি দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, আমার নবীর কবরটা অন্য কোনো ঘরে হয় নাই, আমার নবীর কবরটা আল্লাহ পাক আমার ঘরে ব্যবস্থা করেছেন, যেরকম সুবহানাল্লাহ। আমার নবী যে জায়গায় শুয়ে আছেন এখন, এটা হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর। ওই জায়গাতেই শুয়ে আছেন দুজন সাহাবী, এর মধ্যে একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু দ্বিতীয় জন আম্মা জান আয়েশা সিদ্দিকার চিন্তা ছিল, আমি যদি মরে যাই আমার কবরটা নবীর পাশে হবে। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, আহত হয়ে পড়েছিলেন মদিনায়, তাকে পিছন দিক থেকে নামাজের অবস্থায় চাকু মেরেছিল, ধারালো অস্ত্র প্রয়োগ করেছিল। নবীজির এই প্রিয় সাহাবী রক্তাক্ত অবস্থা, হত অবস্থায়, জখম অবস্থায় তিনি বেঁচেছিলেন কিছুক্ষণ। ওই সময় তিনি তার ছেলেকে ডাক দিয়ে বলছেন, ছেলে আমার, তুমি তাড়াতাড়ি চলে যাও, আয়েশার কাছে চলে যাও, আমার বড় শখ আমি নবীর পাশে ঘুমাবো, সে যদি একটু জায়গা দিত আমি নবীর পাশে ঘুমাতাম। এই কথা গিয়ে যখন প্রপোজ করলো, প্রস্তাব যখন দিয়ে দিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে বলছেন, আরে অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমরের মতো মানুষ আমার কাছে চাইলেই কি আমি প্রত্যাখ্যান করতে পারি নাকি? আমি আমার জায়গাটুকু ওমরকে দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। নবীর পাশে দুজন সাহাবী, কয়জন সাহাবী বলেন? দুজন সাহাবী শুয়ে আছেন। আল্লাহ পাক আমাকে কয়েক মাস আগে নিয়েছিলেন, বহুবার গিয়েছি। এবার যখন গিয়েছিলাম খুব ভালো লেগেছিল, এবারটা একটু ভিন্ন রকম ছিল। রাত 3টার দিকে ঢুকলাম, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ যখন ঢুকলাম, ঢুকে বেশি সময় পাওয়া যায় না, অল্প সময়ে বের করে দেয়, বেশি থাকার সুযোগ হয় না। সবাই তো সে জায়গায় সবাই যেতে চায়, টাইমটা খুব কম। ভিতরে ঢুকিয়ে ভাবলাম ফজর নামাজটা যদি একটু পড়তে পারতাম। আমার দেশের কিছু প্রবাসী সেখানে আমার সঙ্গে দেখা হলো, চাকরি করে সেই জায়গায়, পরিচ্ছন্নতার কাজ করে। আমার দিকে তাকায় খুব খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে বলে, হুজুর আপনি ওমরায় আসছেন, খুব খুশি হলাম। বললাম খুশি আরেকটা করতে হবে, কি? এই জায়গায় থাকবো বেশিক্ষণ, এই জায়গায় থাকবো বেশিক্ষণ থাকবো, কি ব্যবস্থা করো, আমি আজান নামাজ পর্যন্ত থাকতে চাই। বলতেছে হুজুর দেখি ব্যবস্থা করা যায় কিনা, আমার দেশের প্রবাসী কিছু ওখানে থাকে। ওখানকার বড় অফিসারকে গিয়ে এমন বলছে আমার ব্যাপারে, বুঝলেন, এমন পাম দিচ্ছে, আমার দেশের মানুষ তো তেল মারতে পারে, বুঝলেন না, এমন তেল মারছে। অফিসার নিজে এসে আমার হাত ধরে টেনে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহর প্রথম কাতারের এক পাশে আমাকে বসানো হয়েছে।
যে পাশে বসায় দিয়েছে সেখান থেকে আমার নবীর কবরটা মাত্র 3 থেকে 4 হাত দূরে, একদম পাশে, মানে ফার্স্ট যে নামাজের জায়গাটা সেটা আমার জন্য ওনারা দিলেন। বসলাম, এরপরে ইনটেক একটা জমজমের পানির বোতল আমাকে দিল, কিছু খেজুর দিল, কিছু আতর দিল। বসলাম, বসার পরে বাম পাশে আমার নবী শুয়ে আছে, ডান পাশে হচ্ছে আমার নবীর মেম্বার, যেখানে আমার নবীজি খুতবা দিতেন, মেম্বারে দাঁড়িয়ে কথা বলতেন। ওই মেম্বার এবং আমার নবীর ঘর, যেটা এখন কবর। রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং এই মেম্বার এর মাঝে যে অংশটুকু, এটা হলো দুনিয়ার জান্নাতের টুকরা। আমি তৃপ্তি ভরে সেখানে সময় কাটালাম। আমি একটা দোয়া করেছি আল্লাহর কাছে, প্রথম দোয়া, সেটা হলো, আল্লাহ, আমার বাড়ি সেই সুদূর বাংলাদেশে, কোন দিন মৌত দিবা জানি না, কিন্তু তোমার কাছে একটা প্রস্তাবনা, আল্লাহ, আমার মৌতটা যেন এই মদিনায় হয়। আমি এই দোয়াটা করে এসেছি। সম্মানিত ভাইয়েরা, জীবনের অঙ্ক মিলাতে গেলে একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হলো, শুধু একজন মানুষকে যদি আমরা মডেল বানাতে পারি, একজন মানুষকে যদি আমরা আদর্শের প্রতীক মনে করতে পারি, ভালোবাসতে পারি, আনুগত্য করতে পারি, মরতে দেরি, জান্নাত পেতে দেরি নাই, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে খুব মহব্বত করে, কিন্তু নামাজে মহব্বত আছে, দান সদকায় মহব্বত আছে, রাষ্ট্র পরিচালনায় রাসূলকে মহব্বত করে না। আছে না? নয়, এগুলো উম্মত নয়, এগুলো ভণ্ড প্রতারক। রাসূলকে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে তার মডেল মানবো, জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলকে রাষ্ট্র চালান নাই, বিচার করেন নাই, অতএব রাসূলকে মানবো এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল আমার সঙ্গে শেষ কথা বলেছেন, আমাকে শেষ হাদিসটা বলে গেছেন। রাসূল বলেছেন, আয়েশা, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আমার কাছে চলে আসবে, আমি দুনিয়া থেকে বিদায় নেব। ওরে আয়েশা, আমার উম্মতকে বলে দিও, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ যেন না ছেড়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আম্মা জান আয়েশার খোঁজ আমার রাসূল চলে গেলেন শ্বশুর বাড়ি, গিয়ে বলছেন, আয়েশা কোথায়? কোনো জবাব নেই। এবার বলছেন, হুমায়রা, এই হুমায়রা কোথায়? লাল টুকটুকে, মেয়েদের প্রশংসা করলে খুশি না বেজার? খুশি। একটু প্রশংসা করবেন। বউ যদি কালো হয় কখনো কালো কবেন না, বলবেন তুই চাঁদের মতো চকচক। কি বুঝতেছেন কি আপনারা? কখনো কালো বলা যাবে না। খাটোকে খাটো বলবেন না। আমার নবীজির সামনে একদিন আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া কিন্তু খাটো, মানে আরেক স্ত্রী কথা বলতে নিয়ে উনি বলতেছেন, ও কিন্তু খাটো। রাসূল বলতেছেন, তুমি যে কথাটা বললা, এই কথা যদি 7 দরিয়ায় যদি ছেড়ে দেওয়া হয়, 7 দরিয়ার পানি দুর্গন্ধ হয়ে যেত। চিন্তা করে, শুধু কি বলেছেন? খাটো। আর আমরা কি শুধু খাটো কই? আরো কিছু কই, কত কি কই আমরা। একটা লোকের চোখ নাই, এই কানা, 1 চোখ আছে 1 চোখ নাই, এই দাঁড়ে বেটা আছেন, এরকম আছেন, আছেন, এই খাটো, এই বেটা, এই মোটকু, এই কালু, আছে কিনা? এগুলো বলা হালাল না হারাম? হারাম। রাসূল বলেন, তুমি যে একটা শব্দ বলেছো খাটো, এই খাটো শব্দটা যদি 7টা দরিয়ায় যদি ছেড়ে দেওয়া হতো, 7 দরিয়ার পানি বিবর্ণ হয়ে যেত, দুর্গন্ধ হয়ে যেত। এত ভয়ঙ্কর হচ্ছে শব্দ চয়ন। আমরা সচেতন হব, জোরে বলি ইনশাআল্লাহ। ও আচ্ছা, অথেন্টিক নিউজ, একদম অথেন্টিক চ্যানেল আছে। আহা, সম্মানিত ভাই, আমি কি কথা বলবো? আলোচনা চালাবো? কেউ তো বাড়ি যাচ্ছেন না, দেখতেছে, লক্ষণ তো ভালো না। বাড়ি যাবেন না আপনারা? বাড়িও যাবেন না, তাহলে থাকেন, আমি যাই। এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমার নবীজি বলছেন, আয়েশা, হুমায়রা তুমি কোথায়? ডাক দিলেন, কিন্তু ডাকে সাড়া দিলেন, কিন্তু কথা বলতেছেন না। রাসূল বলছেন, আয়েশা রাগ করছো? আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। কার আল্লাহ? উনি চলে গেছেন কোন নবীর কাছে?
বলেন কোন নবীর কাছে? আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। রাসূল বললেন, আয়েশা তোমার রাগ কিন্তু টের পাইছি। দেখেন তাদের রাগটাও ছিল কত বিজ্ঞচিত রাগ, তাই না? কি সুন্দর করে বোঝায় দিল। রাসূল বললেন, আয়েশা চলো, আল্লাহ পাক তোমার সামনে আয়াত নাজিল করেছেন, তুমি তুমি নির্দোষ, তোমার কোনো দোষ নেই। কিন্তু এই যে বিশাল সময় ধরে একটা প্যাঁচে একটা গোলক ধাঁধায় ফেলেছিল, কোন চক্র বলেন? কোন চক্র বলেন? মুনাফিক। আল্লাহ পাক মুনাফিকি থেকে আমাদেরকে বাঁচান, আমাদের সমাজকে বাঁচান, আমাদের পরিবারকে বাঁচান, আমাদের রাষ্ট্রকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ধর্মের দোহাই দিয়া ধর্মের বিরুদ্ধে কথা বলে, আছে না? আছে কিনা বলেন? আছে। এক নাম্বার গেল, ইবাদত কবুলের এক নাম্বার অন্তরায় হচ্ছে মুনাফিকি করা। আরো আছে কয়টা? নুরু ওয়াজ কি শেষ না শুরু? অনেক কথা। সম্মানিত ভাইয়েরা, আমি শুনতে পেলাম আমাদের সর্বক্ষণ একটা ভিতরে একটা ছটফটানি ভাব ছিল। শরীফ ওসমান হাদি এক ক্ষণ জন্ম একজন মানুষ, মাত্র 32 ইয়ার্স, 32 বছর বয়স, 10 মাসের একটা বাচ্চা আছে তার। সে বলেছিল, আমি জানি আমাকে মানুষ মেরেও ফেলতে পারে, আমি যদি মরে যাই আমার সন্তানগুলোকে আপনারা দেখবেন। সে দুনিয়া থেকে কিছুক্ষণ আগে বিদায় নিয়েছে। অথেন্টিক তো নিউজ? কি ঠিক আছে নাকি? আমি তো 1 ঘন্টা আগেও আমি দেখেছি যে এরকম কোনো নিউজ পাইনি, কিন্তু এখন শুনতে পেলাম আমার সাথে যে আসছে সফর সঙ্গে বলতেছে, হুজুর আমি চ্যানেল থেকে নিউজ, একদম অথেন্টিক নিউজ জানতে পারলাম ইন্তেকাল করেছে। নাকি ঠিক আছে নাকি? সম্মানিত ভাইয়েরা, মানুষ মরে যায়, তবে এই হত্যার বদলা অবশ্যই তরুণদের নিতে হবে। তরুণরা শরীফ ওসমান হাদি বুঝিয়ে গেল শত্রু আমাদের কারা। শত্রুকে চিহ্নিত করে এই দেশকে আধিপত্যবাদের কবল থেকে হেফাজত করতে হবে। মুসলমান রাজি আছে? কোন যুবকরা হাত উঁচু করে দেখাও। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, ফিলিস্তিন একটা ভূখণ্ড, ওই ভূখণ্ডের চতুর্দিকে মুসলিম রাষ্ট্র আছে, কিন্তু আমরা এমন দেশের নাগরিক চতুর্দিকে মুশরিক, সামনে বঙ্গোপসাগর। বাঁচতে হলে পিঠ দেখানো যাবে না, বুক দেখিয়ে সামনের দিকে মোকাবেলা করতে হবে। মুসলমান, আল্লাহ এমন চেতনা লালন করার তৌফিক সবাইকে দান করুন, জোরে বলি আমিন। মুনাফিকরা এগুলো পারে না, ইমানদাররা পারবে, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা ইমান নিয়ে বাতিলদের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ব। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ৭১ রক্ত দিয়েছে বাপ দাদারা, ২৪ জুলাই আগস্টে রক্ত দিয়েছে সন্তানেরা। আরো যদি রক্তের প্রয়োজন হয়, আধিপত্যবাদ খতম করে স্বাধীন চেতা হয়ে এই দেশে আমরা বাঁচতে চাই। আল্লাহ কবুল করুন। একজন তো নথি স্বীকার করে চলেই গেছে, মামু বাড়ি দিল্লি গিয়ে বসে আছে। ওখানে কি বসে আছে শুধু কলকবজা নড়াচ্ছে। আমরা সতর্ক হব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। নাম্বার 2 হচ্ছে নামাজে অলস হব না। নামাজে অলস হওয়া যাবে? নামাজে অলসতা থাকলে এবারে দোয়া কবুল করবেন না কে? ইবাদত কবুল করবেন না কে? আল্লাহ নিজেই বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লির ধ্বংস হোক। কবুল তো দূরেই থাক, আল্লাহ কি বলতেছে? ধ্বংস হয়ে যাক যারা নামাজে অলসতা করে। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো আল্লাহ রাসূলের চরম অবাধ্যতা, সীমা লঙ্ঘন যারা করবে। ওয়ামাইয়া আউসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা সীমা লঙ্ঘন করবে, নবীর এবং আল্লাহর যারা চরম অবাধ্যতা করবে, তাদের জন্য
যন্ত্রণার শাস্তি রয়েছে জাহান্নামের মধ্যে, এমন অপকর্মের সঙ্গে আমরা জড়িত হব না, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো আল্লাহর সাথে যারা শিরিক করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো দোয়া কবুল করবেন না। শিরিকের গুনাহ বড় ভয়ঙ্কর। শিরিক করা যাবে না, আল্লাহর আইনকে বাদ দিয়ে অন্য কোনো আইনকে বিশ্বাস করা যাবে না। শনিবারে বাস করা যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না। আছে নাকি এগুলো? বিয়ের দিন যদি বৃষ্টি হয় সারা জীবন তারা চোখের পানি ফুরাবে না। ওরে বাপরে বাপ, এই সমস্ত বিষয়গুলো হারাম। এই সমস্ত বিশ্বাসগুলো কখনো করা যাবে না, এগুলো হারাম বিষয়, শিরকের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ট্রাক নিয়ে যাচ্ছে, হঠাৎ করে সামনে মাজার পড়ে গেছে। হেল্পার ড্রাইভারকে বলছেন, বস ব্রেক। কি আছে না নাই বলুন তো? বস ব্রেক দিয়ে দেন, যদি এখানে ব্রেক না দেন সামনে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। দেখছেন কি অবস্থা? এটা কি ইমান না শিরক? ইমান না শিরক? থামান। 100 টাকার কসকসা নোট দিয়ে দিল সেই কানা ফকিরের কাছে। কানা ফকির মানে যে বাক্স যে আছে, ও তো কানা ফকির, তো ও কিছু কয় দেখেও না। ঢুকায়া দিল, ঢুকায়া দিয়ে বলল, বাবা তোমারে দিয়ে গেলাম, তুমি চা খায়ো। কি দিয়ে গেলাম, তবু যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয়, যেন কোনো দুর্ঘটনা না ঘটে। দেখেন কত বড় শিরকের কাজ। এই সমস্ত কাজগুলো করবে যারা, তাদের কোনো ইবাদত কবুল হবে না, ঘোষণা কাজ। নাম্বার 5 হলো সামনে পেছনে যারা পরনিন্দা করে। কিছু কিছু লোকই আছে, ওর মুখে কোনো প্রশংসাই নাই কারো। আছে না এরকম কিছু লোক? আছে না? হয়তো একজন ভালো চাকরি বাকরি, আরে ওর যোগ্যতাই নেই, এমনি হয়েছে, এমনি দিয়ে দিচ্ছে চাকরি। মানে কিছু লোকই আছে এই সমাজের। আছে না? আছে না? হাজার ভালো করেন আপনি, ওর মুখে আপনি কখনো ভালো কিছু পাবেন না। এগুলো লোকের জন্য আল্লাহ পাক ধ্বংস চেয়েছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা সামনে পিছনে যারা পরনিন্দা করে বেড়ায়। গ্রামে একটা ছেলে ভালো, একটু ভালো চাকরি করে, ফার্স্ট ক্লাস গেজেট কর্মকর্তা হয়েছে, অথবা বিসিএস ক্যাডার হয়েছে, অথবা প্রফেসর হয়েছে, অথবা ডাক্তার হয়েছে, অথবা ইঞ্জিনিয়ার হয়েছে। এটা কি গ্রামের জন্য একটা গৌরব না? বলেন গৌরব কিনা বলেন? কিন্তু কিছু কিছু লোকের ঘুমই হয় না। আছে কিনা? হাই রে হাই, কেমনে হলো, হলো কেমন? আছে কিনা? আছে কিনা? বিশাল টেনশন। ও মনে হয় হার্ট স্ট্রোক করবে এমন অবস্থা, এত টেনশন। শোনেন, হিংসা করলে কিন্তু লাভ নেই, হিংসা করলে নিজেরই লস। আমি প্রায় একটা উদাহরণ দিই। এক বেচারি, আগের যুগে মানুষ বিয়ে করতে যেত গরুর গাড়িতে করে, ঘোড়ার গাড়িতে করে। তো এক যুবক বিয়ে করবে, মুরব্বীর, গ্রামের এক মুরব্বীর ঘোড়া আছে। ঘোড়াওয়ালার কাছে গিয়ে বলছে, চাচা আপনার ঘোড়াটা একটু লাগবে। কেন? অমুক দিন আমার বিয়া। তো মুরব্বী আবার ওই ছেলেকে ভালো করে দেখতে, মানে তাকে ভালো, মানে মোহাব্বতের চোখে দেখেন, একটু রাগ করে, একটু তার দিকে একটু নেগেটিভিটি তার আছে। যখন বলছে ঘোড়া লাগবে, সবাই রে ঘোড়া দিল, তোরে ঘোড়া দেব। বুঝলেন? ছেলেটা মন খারাপ করে চলে আসছে। আহারে আমার আমাকে চাচা আমাকে ঘোড়া দিল না। রূপক অর্থে বলছি, সবে কদর আসছে সামনে। সবে কদর রাত্রের দিন, বেতের নামাজ পড়ে, তারাবি নামাজ পড়ে, এরপরে তাহাজ্জুদ পড়া শেষ রাতের দিকে দু হাত তুলে দোয়া করতেছে, হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আজকের রাত্রিতে আমার কোনো দোয়া নাই, আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার কিচ্ছু লাগবে না, একটাই দোয়া, আল্লাহ বুড়ার যেন ঘোরা মরে। বুড়ার যেন কি মরে? এই দোয়া করে চলে আসছে বাড়িতে। এসে দেখে মায়ের চোখে পানি। মা তুমি কান্দো কেন? বাবা তোর গরু মরছে। কি মরছে? হিংসা করলে অন্যের ক্ষতি হয় না, নিজের ক্ষতি হয়। নিজের শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, সব ক্ষতি হয়। হিংসুক কখনো আরামে থাকতে পারে না। হিংসা থেকে আমরা বাঁচবো, জোরে বলি ইনশাআল্লাহ। পুরুষের হিংসা বেশি না মহিলার হিংসা বেশি? হাইরে রাগ মহিলাদের উপরে আপনারা দেখতেছেন। রাগ উভয়, হিংসা সবারই থাকে, পুরুষেরও থাকে, মহিলারও থাকে। আমরা হিংসা থেকে বাঁচবো, জোরে বলি ইনশাআল্লাহ। মা বোনরা অনেক ভালো আছে তো, আমার দেশের মা বোনরা অনেক ভালো। শুধু যদি একটু নেক নজর দেওয়া হয়, একটু যদি খেয়াল করা হয়, তারা অনায়াসে জান্নাতে চলে যাবে। কিন্তু পুরুষই কিছু আছে বদমাইশ, আছে না নাই? আচ্ছা, কিছু পুরুষই আছে পর্দায় থাকতে দেয় না, বোরকা পড়তে দেয় না, ইসলাম মানতে দেয় না, এমন কিছু নরাধম আছে না নাই? আচ্ছা, বউটাকে বোরকা পড়তে না দিয়ে বউটাকে নিয়ে অর্ধলগ্ন করে সমাজটাকে নোংরা করে, আছে না? আছে না? সমাজ নষ্ট করে। বিয়ের দিন এত নোংরা করে, নিজের বউটাকে সাজায় নিয়ে বিয়ের অনুষ্ঠানে আসে, সবাইকে দেখায় আমার বউ দেখ, এটা জাতীয় সম্পদ, সবাই দেখ।
যেরকম নাউজুবিল্লাহ। এরকম বিকৃত রুচির লোক আছে না নাই? শিবগঞ্জের মানুষ খুব ভালো মানুষ। আমি শিবগঞ্জে মানে খুব ঘন ঘন আসতাম আগে, এখন একটু কম আসা হয়। খুব ভালো, আলহামদুলিল্লাহ বলো। ডানপন্থী মানুষ বেশি এখানে, বাম টাম কম। দুই একটা আবুজেল থাকবেই তো, এটা না থাকলে খেলা হবে কেন? থাকবে, ওগুলো থাকা দরকার, দুই একটা থাকার দরকার আছে না নাই? খারাপ না থাকলে ভালোর মর্যাদা থাকে, ভালোর গুরুত্ব থাকে। খারাপ দিতে ভালো বোঝা যায়, ভালো দিয়েই খারাপ বোঝা যায়। আবু জেহেল যেখানে রসুল সেখানে। নাম্বার 6 হলো আল্লাহকে ভুলে থাকা এবং মন্দ কাজের আদেশ করা। এটা হচ্ছে আল্লাহর দোয়া কবরের অন্তরায়। আমরা ভালো কাজে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো কাজে তাকওয়ার কাজে পরস্পরকে তোমরা সহযোগিতা করো, খারাপ কাজে সহযোগিতা করো না। মুনাফিকরা করে কি? মুনাফিকরা হলো ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। মুনাফিকরা ভালো কাজে বাধা দেয়, মন্দ কাজে তারা অনুমতি দিয়ে দেয়। মাহফিল বন্ধ করে, সিনেমা হল চালু করে, মাহফিল বন্ধ করে যাত্রার অনুমতি দিয়ে দেয়। করে নাই? 16 বছর করে নাই? এগুলো করে নাই? গোপীনাথের মেলা হয়েছে, ওয়াজ মাহফিল হয় না, ঠিক কিনা? ভাবতেছেন হুজুর খবর জানে না? আশেপাশেই তো, হ্যাঁ আশেপাশে আমার দেশে। তবে হ্যাঁ, একটা চেঞ্জ হয়ে গেছে, সেটা হলো এখন কিন্তু যাত্রা নাটকের পরিমাণ অনেকটাই নাই। নাই বললেই চলে, নাই বললেই চলে। মাহফিলের সংখ্যা কিন্তু আগের চাইতে অনেক বেশি বেড়েছে, বলি আলহামদুলিল্লাহ। অনেকে বলে মাহফিল করে লাভ কি, তো যাত্রা করে লাভ কি? মাহফিল হওয়ার দরকার আছে না নাই? আজকের এই মাহফিলে যদি একজনও যদি নামাজি হয়, মাহফিল কবুল। সবাই কি ফজর নামাজ পড়বেন ইনশাআল্লাহ? সবাই ফজর পড়তে রাজি আছি তো? জি। এখন আর বলার কোনো মানে কোনো কজ দেখাতে পারবেন না। এখন প্রযুক্তির যুগ, একটু লাইন দিলেই উজুর পানি গরম হয়ে যায়। কি? উজুর পানি গরম হয়ে যায়। সব কিছু এখন সহজলভ্য হয়ে গেছে, সহজ হয়ে গেছে। আপনি পারেন না, আপনি হাঁপানির রোগী, অ্যাজমার রোগী, আপনার সমস্যা, আল্লাহ বলছেন উজু করিস না, তায়াম্মুম কর। দাঁড়িয়ে পারিস না, বসে পড়। বসে পারিস না, শুয়ে পড়। তোর শুয়ে নামাজ আমি আল্লাহ কবুল করে নেব। যা, জোরে বলে সুবহানাল্লাহ। তবুও নামাজ কাজা করা যাবে। সফরে আছো, জোহর পড়তে পারো নাই, সময়ের সমস্যা নাই, জোহর আসর একসঙ্গে পড়ো। সফরে আছো, মাগরিব পড়তে পারো নাই, মাগরিব এশা মুজদালেফার মতো একসাথে পড়ো। মুজদালেফায় ঠিক আছে না? মাগরিব আজকে রাস্তায় হয় না? হয়। সব মুজদালেফায় গিয়ে রাত 1টার দিকে গেলেও মাগরিব এশা একসাথে। সফর আল্লাহ পাক বান্দার জন্য কঠিন করে দেন নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। কষ্ট পাচ্ছেন? নাম্বার 7, অনেক লম্বা কথা ছিল, আমি শর্ট করে নিয়ে আসলাম। শয়তানের যদি পদাঙ্ক অনুসরণ করি তাহলে কি আমার দোয়া কবুল হবে? শয়তান কয় সুদ খা। সুদ শিবগঞ্জে নাই, মাঝের হট্টেও নাই, আছে সুদ আছে। শয়তান কি কয়? সুদ খা। আর আল্লাহ কয় কি? সুদ হারাম, এর পাশে যেও না। সুদ খায়া নামাজ পড়লে কি সেই ইবাদত কবুল হবে? হবে না। আমার দেশে বহু নামাজি সুদখোর আছে। সুদখোর কি? নামাজি, নামাজি সুদখোর। তাহলে হজ করে আসলে কি কয়? হাজি। তারপরে কি বুঝতেছেন কি? দান করলে বলে কি? দানবীর। ঠিক আছে না? নেতৃত্ব দিতে বলে জননেতা, জনদরদি, দানবীর, হাজি অমুক। আর যে সুদ খায় তার সঙ্গে যোগ করতে হবে জনদরদি, নামাজি, হাজি, সুদখোর, সলিমুদ্দিন। কি কথা বুঝেন নাই? তাহলে সুদখোরের নাম যদি সুদখোরকে বলে যদি ডাকা হয়, সুদখোর কি খুশি হবে? খুশি হবে না। তাহলে বলুন, আজকের সমাজে যে সুদগুলো চলতেছে, এই সুদের সঙ্গে মুসলমানদের সম্পৃক্ততা আছে না নাই? দোয়া কবুল হবে? হবে। সুদের ভয়ঙ্কর
সুদের ভয়ঙ্কর একটা পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রেখে দিয়েছেন। সুদের যত গুনাহ আছে, সুদের 70 প্রকার গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো সে যেন নিজের মার সঙ্গে জিনা করলো। এত ভয়ঙ্কর অপরাধ, এত ভয়ঙ্কর গুনাহ, এই সুদের কাছাকাছি আমরা কেউ যাব না। আল্লাহ রাব্বুল আলামিন সুদের ব্যাপারে স্পষ্ট ধারণা দিয়ে দিয়েছেন। অনেকে প্যাঁচ লাগান, অনেকে বিভিন্ন ধরনের প্যাঁচ লাগায় বলে সব ব্যাংক এদের সুদ খায় না, সব ব্যাংক সুদ খায় না। আমার বন্ধুগণ, সুদ এবং ব্যবসার মধ্যে বিশাল তফাৎ। আল্লাহ তাআলা দুটো জিনিসকে সেম সেম করতে মানা করেছেন। ধানের বিনিময়ে ধান, এটা হারাম। সোনার বিনিময়ে সোনা, এটা হারাম। এরপরে টাকার বিনিময়ে টাকা, এটা হারাম। তবে হ্যাঁ, টাকার বিনিময়ে সোনা হালাল। কি কথা বুঝতেছেন কি আপনারা? টাকার বিনিময়ে গম হালাল, টাকার বিনিময়ে ইলেকট্রনিক্স সামগ্রী হালাল। টাকা দিয়ে আপনি লেনদেন করবেন, পণ্য সামগ্রী দিয়ে লেনদেন করবেন, সমস্যা নেই, কিন্তু পণ্য পণ্য হবে না, টাকা টাকা হবে না। টাকা পণ্য, পণ্য টাকা, এটা হতে হবে। এটা হলো ব্যবসা। টাকা টাকা হলে সুদ, পণ্য পণ্য হলেও কি সুদ হয়ে যাবে। ধান ধান সুদ হয়ে যাবে। এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছেন। ব্যবসায় বরকত বেশি না, সুদে বরকত বেশি? সুদে বরকত একটু কম, তাই না? কিছু কয়, কিছু কয় না। নাই সুদে বরকত একটু কম, বরকতই নাই। বলেন কি হবে? বলেন বরকতই নাই। সুদ তো সুদই, ওর আবার বরকত। সুদের ধারে পাশে আমরা যাবো না, জোরে বলি ইনশাআল্লাহ। অনেকে সুদ খায়, আবার কয় কি জানেন? সুদ তো ব্যবসার মতোই ভাই, আছে কিনা? স্যাম এই কথাটাই বলতো আবু জেহেল। আবু জেহেল বলতো সুদ তো ব্যবসার মতোই, যেরকম নাউজুবিল্লাহ। এগুলোর ধারে পাশে আমরা যাবো না। কেউ উঠবেন না এই সময়। উঠলে কিন্তু ভাববো ওই লোকটা সুদ খায়। নাম্বার 8 হলো লোক দেখানো, রিয়া। লোক দেখানো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। নাম্বার 9 হলো যারা কুফরি করবে, কুফরি হালতের কোন দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। জোরে বলুন আল্লাহু আকবার। যারা কুফরি করবে তাদের সম্পদ, তাদের কোনো কিছু তাদের কোনো কাজে লাগবে না, সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না। নাম্বার 10 হলো আল্লাহর সাথে মিথ্যা দৃঢ় অঙ্গীকার করে আবার তা অবজ্ঞার সঙ্গে ভঙ্গ করা। এই সমস্ত লোকগুলোর কোনো ইবাদত কবুল হবে না। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে বিভিন্ন জায়গায় বলেছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি, আছে না? যারা আল্লাহর সঙ্গে ওয়াদা যারা ভঙ্গ করবে, তাদের কোনো ওয়াদা, তাদের কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এই 10টা গুনাহ থেকে, 10টা অপকর্ম থেকে যদি আমরা নিজেকে পরহেজ রাখতে পারি, আমরা যা চাবো তা কবুল করবেন সঙ্গে সঙ্গে। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমার মনটা খুব খারাপ লাগছে এখন। শরীফ ওসমানটা মারাই গেল। আল্লাহ তুমি তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও। তার প্রতিটি কথা স্পর্শকাতর, প্রত্যেকটি কথা টাচ, হার্ডে টাচ লাগার মতো কথা। চলে গেল, ফুটন্ত গোলাপের বিদায় হলো। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাవ్বর করে দাও। আল্লাহ তুমি তাকে যে ত্যাগ, যে কোরবানি করেছেন, আল্লাহ তুমি আমাদের তার এই চেতনাকে ধরে রেখে যুব সমাজ যেন এই হত্যা থেকে একটা শিক্ষা নিয়ে সামনে যেন কাজে লাগাতে পারে, এই তৌফিক আল্লাহ তুমি দান করো। আমি আর আজকে বেশি লম্বা সময় না নিয়ে যতটুকু বলেছি আমরা বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই কি ফজর পড়বেন না ইনশাআল্লাহ? সবার বাড়িতে মা বোন আছে না নাই? মা বোনদের কাছে আমি আরজ রাখবো, মা যেখানেই যান পর্দাটা ছাড়বেন না কখনো। যেখানেই যান নামাজটা ছাড়বেন না কখনো।
এক হাত নড়বেন না স্বামীকে না বলে কোথাও। আপনি একা চলবেন, ভুল হয়ে যাবে, মিস্টেক হয়ে যাবে। আনুগত্যটা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন স্বামী। কে আনুগত্য করবে? স্বামী নাই স্ত্রী? বলেন কে আনুগত্য করবে? স্ত্রী স্বামীর না স্বামী স্ত্রীর? স্ত্রী স্বামীর আনুগত্য করবে। নেতাকে? স্বামী না বউ? নেতা কে হবে? দুজন নামাজে দাঁড়াবে, ইমাম কে হবে? স্বামী হবে। 3 দিন পর আবার বউ হবে নাকি? এরকম এরকম কোন কন্ডিশন আছে? সমান অধিকার, তুই 3 দিন আমি 3 দিন, নামাজ হবে? হবে না। সারা জীবন ইমাম স্বামী থাকবেন। এই জন্য আমার মা এই 3টা, আরেকটা হচ্ছে পর্দায় থাকবেন। পর্দায় থাকবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, স্বামীকে দাম দিবেন। আল্লাহর 8টা জান্নাত আপনাকে ডাকবে, আসো জান্নাতে আসো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মাদেরকে বোঝার তৌফিক দাও।